আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আকসারতু আলাইকুম বিসওয়াক, আমি বেশি বেশি তোমাদেরকে মেসওয়াক করার নির্দেশ প্রদান করতেছি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিওয়াকু মিতহারাতুল লিল ফামি ওয়া মিরদাতুল লির-রাব্বি, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মেসওয়াক হলো মানুষের মুখের ভিতরটাকে পবিত্র রাখে এবং এর মাধ্যমে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। সন্তুষ্ট হন কে? আল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لولا ان اشق على امتي لامرتهم بالسواك عند كل صلاه আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি আমি আমার উম্মতের উপরে কষ্টদায়ক মনে না করতাম, অনেক কষ্ট হয়ে যাবে, এটা যদি মনে না করতাম, তাহলে প্রত্যেক ওয়াক্ত সালাতের আগে আমার উম্মতের জন্য মেসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম। যদি আমার উম্মতের উপরে আমি এটাকে কষ্টকর মনে না করতাম, তাহলে প্রত্যেক ওয়াক্ত সালাতের আগে আমি মেসওয়াক করাকে কি করে দিতাম? বাধ্যতামূলক করে দিতাম। এই জন্য আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক সালাতের আগে, মানে প্রত্যেক সালাতে আমরা যখন ওযু করি, এই ওযু করার সময় মেসওয়াক করা। কোনো কোনো মাযহাবে আছে সালাতের আগে মেসওয়াক করা। এই জন্য সেই মাযহাবের লোকেরা গলার সঙ্গে মেসওয়াক ঝুলাই রাখে, নামাজে যখন ইকামতে দাঁড়ায় তখন 2 ঘষা দিয়ে নামাজে দাঁড়ায় যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাকিদ দিয়েছেন মেসওয়াকের প্রতি, এত তাকিদ দিয়েছেন মেসওয়াকের প্রতি। এমনকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের থেকে ঘরে ঢুকলে প্রথম যে কাজটা করতেন সেটা হলো মেসওয়াক করা। সেটা হলো কি? মেসওয়াক করা। এবং রাত্রে ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। এবার আসি, মেসওয়াক কি? বিরাস মেসওয়াক নয়, বিরাস মেসওয়াক নয়। মেসওয়াক হলো একটা জীবন্ত গাছের খণ্ডিত অংশকে মেসওয়াক বলে। তার মানে শুকনা ডাল না, ডালের একটা ডাল শুকায় পচে গেছে এমনটা না, জীবন্ত গাছ, যে গাছটা কাঁচা আছে অথবা যে গাছের ডাল কাঁচা আছে তার খণ্ডিত অংশকে কি বলে? মেসওয়াক বলে। তার মানে হলো বিরাস দ্বারা মেসওয়াকের সুন্নাত আদায় হবে না, বরং বিরাস এবং পেস্টে অনেক ক্ষতি আছে, পেস্টে অনেক কেমিক্যাল আছে যেটা মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু মেসওয়াক হলো উপকারী। মেসওয়াক হলো কি? উপকারী। এবার আসুন, একসময় চিকিৎসা বিজ্ঞান বলতো যখন ঘুম থেকে উঠবে তখন মেসওয়াক করবে, মুখ পরিষ্কার করবে, দাঁত বিরাস করবে, দাঁত পরিষ্কার করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা ইমানদার, যারা নামাজি, তারা ঘুম থেকে উঠে প্রথমে ওযু করে, সুবহানাল্লাহ। আর ওযুতে মেসওয়াক আছে, ওযুতে মেসওয়াক আছে। এরপরে এসে চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে মেসওয়াক করা যতটুকু না উপকার, তার থেকে বেশি উপকার মানুষ যখন খাবার খায় তারপরে মেসওয়াক করা। কারণ মানুষ যখন খাবার খায় দাঁত পরিষ্কার করা, তখন বিভিন্ন ধরনের জীবাণু দাঁতের ফাঁকে ফাঁকে আটকে থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে তুমি সকালবেলায় খাবার আগে মানে দাঁত পরিষ্কার করবে, বিরাস করবে, নাকি খাবার পরে বিরাস করবে, সেটা যতটুকু না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ঘুমানোর আগে অবশ্যই দাঁত পরিষ্কার করবে। ঘুমানোর আগে অবশ্যই দাঁত পরিষ্কার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো এটাই। আমরা সারাদিন যে সমস্ত খাবার খাই,
তারপরে এই বায়ুতে যে পরিমাণ জীবাণু আছে এইগুলো আমাদের মুখের ভিতর আটকে থাকে। আমরা যখন কথা বলি এই জীবাণুগুলো বেশি কাজ করতে পারে না। আমাদের মুখ যখন দিনের বেলায় ব্যস্ত থাকে, খাবার খায়, কথা বলি, এই জীবাণুগুলো বেশি কাজ করতে পারে না। একজন মানুষ যখন রাত্রে ঘুমায় তখন এই জীবাণুগুলো ক্ষতি করে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলতেছে রাতে ঘুমানোর আগে কি করবে? অবশ্যই বিরাজ করবে। আর এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে ওযু করতেন এবং ওযুতে মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বিজ্ঞান এখন যেটা বলে সেটা 1400 বছর আগে বলেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আমরা বিরাজ করি আমাদের দাঁতের যত্ন নেওয়ার জন্য। আমরা বিরাজ করি কি? আমাদের দাঁতের যত্ন নেওয়ার জন্য। চিকিৎসা বিজ্ঞান বলতেছে দাঁতের প্রধানতম দুইটা খাবার হলো ক্যালসিয়াম এবং ফসফরাস। ক্যালসিয়াম এবং ফসফরাস। একটা জীবন্ত গাছের রসের ভিতরে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, যেটা দাঁতের প্রধানতম খাদ্য, যেটা বিরাসে থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে বিরাস কিন্তু অ্যাকচুয়ালি মেসওয়াক না। এরপরে আসুন চিকিৎসা বিজ্ঞান বলতেছে আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের এই জিহ্বা এক ধরনের রস নিঃসৃত করে। জিহ্বা থেকে এক ধরনের রস বের হয়। এই রসের কারণেই মূলত আমরা বিভিন্ন ধরনের খাবারের স্বাদ অনুভব করি। দেখেন কোন খাবারটা মিষ্টি, কোনটা টক, কোনটা একটু কষকষ লাগতেছে, তাই না? কোনটা তিতা লাগতেছে। এর সব কিছু টেস্ট করে কে? আমাদের জিহ্বা। আমাদের জিহ্বা এটা টেস্ট করে। চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানুষ যত গাছের ডাল দিয়ে মেসওয়াক করবে তত তার জিহ্বার রস নিঃসৃত করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। এই জন্য যারা বারবার মেসওয়াক করে তারা খাবারের প্রকৃত স্বাদ অনুভব করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মুখের ভিতর অনেকগুলো গ্রন্থি আছে, টায়ালিন রস নিঃসৃত করে, এনজাইম নিঃসৃত করে যেই গ্রন্থিগুলো। এই মুখের ভিতরে গ্রন্থিগুলো থেকে যে রস নিঃসৃত হয় এই রসই আমাদের খাবারের হজমের প্রায় 70% কাজ করে দেয়। তার মানে এই মুখের ভিতর থেকে যে রসটা নিঃসৃত হয় এটাই হলো আমাদের খাবারকে হজম করতে কি করে? সহযোগিতা করে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে ব্যক্তি যত বেশি মেসওয়াক করে তার মুখের গ্রন্থিগুলোর রস নিঃসরণ ক্ষমতা তত বেশি বেড়ে যায়। আর যত বেশি বেড়ে যায় ওই লাল্লাটা খাবারের সঙ্গে জড়িয়ে যায় এবং ওই ব্যক্তির খাবার খুব সহজে হজম হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা সুন্নাত বলতেছে মেসওয়াক, দেখেন তার কতগুলো উপকারিতা। আমাদের মুখমণ্ডলের সঙ্গে নাকের যেমন সংযোগ আছে একই রকমভাবে ব্রেনের সংযোগ আছে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলে যত বেশি মেসওয়াক করবে একজন মানুষ তত বেশি তার নাক পরিষ্কার হবে এবং ব্রেন পরিষ্কার হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তির টনসিলে ব্যথা হয় তখন চিকিৎসা বিজ্ঞান বলে আপনি হালকা কুসুম গরম পানির ভিতরে গাছের কচি ডাল কুচি কুচি করে কুচায় ওর ভিতরে কিছু সময় ভিজাই রেখে ওই পানি দ্বারা আপনি গড়গড় করবেন। এটা টনসিল রোগের জন্য চিকিৎসা। কারণ হোক গাছের ডালের রসের ভিতরে টনসিলের ওষুধ আছে। আর চিকিৎসা বিজ্ঞান বলতেছে গাছের ডাল দিয়ে যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করে ওই ব্যক্তির টনসিলের রোগ হওয়ার কথা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো মেসওয়াক। অনেক মানুষের হৃৎপিণ্ডের ঝিল্লিতে পুঁজ জমা হয়। অ্যাকচুয়ালি চিকিৎসা বিজ্ঞান বলে এটা হার্টের কোনো রোগ না। এই পুঁজটা আসে মানুষের মুখের থেকে। মানুষের মুখে দাঁতের ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। এই জীবাণুগুলো যখন খেয়ে খেয়ে জায়গাটা খেয়ে ফেলে তখন এই মুখের ভিতরে পুঁজ জমা হয়। মানুষ যখন খাবার খায় তখন এই পুঁজগুলো ভিতরে যায়, দুইটা জায়গায় চলে যায়। কখনো কখনো হৃৎপিণ্ডের ঝিল্লিতে জমা হয়, কখনো পাকস্থলীতে চলে যায়। মানুষ যত বেশি মেসওয়াক করবে, মুখ পরিষ্কার রাখবে, তত বেশি তার হৃৎপিণ্ডের ঝিল্লিতে পুঁজ জমা হবে না। একজন মানুষের শরীরের যতগুলো রোগ তার 70% রোগ আসে খাবার থেকে। বেশিরভাগ রোগ আসে কিসের থেকে? খাবার থেকে। এই জন্য যত বেশি খায় তত মানুষ অসুস্থ হয়, তত
খাবার নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় খাবারের সুন্নাত আলোচনা করব। মানুষ খেয়ে মরে, কখনো না খেয়ে মরে না। মানুষ কখনো না খেয়ে মরে না। অধিকাংশ রোগগুলো খাবার থেকেই আসে। এই খাবারের জীবাণুগুলো মুখের ভিতর থেকে পাকস্থলীতে চলে যায়। সুতরাং একজন ব্যক্তি যত বেশি মেসওয়াক করবে তত তার মুখের ভিতরে জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে, পাকস্থলীতে এই জীবাণুগুলো পৌঁছাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মেসওয়াকের প্রতি তাকিদ দিয়েছেন।